রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি তৈরি করব সোয়াবিনের কোপ্তা কারি। চলুন দেখে নিই আমার আজকের রেসিপিটা। আমি 200 গ্রাম সোয়াবিন নিয়েছি। সোয়াবিনটা আধ ঘন্টা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ঠান্ডা জলে ভালো করে ধুয়ে একদম জল চিপে রেখেছি। একটা মিক্সার জারের মধ্যে সোয়াবিনগুলো নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো 2 টুকরো আদা, 2-3 টুকরো রসুনের কোয়া, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, সামান্য একটু ধনেপাতা কুচি, স্বাদ মতো নুন, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো 2টো মাঝারি সাইজের সেদ্ধ করা আলু। এবার মিক্সিতে সবকিছুর একটা পেস্ট তৈরি করে নেব। মিক্সিতে সবকিছুর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। পেস্টটা একটা বাটিতে ঢেলে নেব। এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ ময়দা। ময়দাটা ভালো করে এর সাথে মিশিয়ে নেব। ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার কিন্তু বাইন্ডিং করতে 2 টেবিল চামচ ময়দা লেগেছে। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতন কম বেশি করে ময়দাটা মিশিয়ে নিতে পারেন। এবার কোপ্তাগুলো গড়ে নেব। আমি হাতে একটু জল লাগিয়ে নিয়েছি, নালে কোপ্তাগুলো হাতে আটকে যাবে। এবার অল্প অল্প করে মিশ্রণ নিয়ে গোল গোল করে গড়ে নেব। একটা প্লেটের মধ্যে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিয়েছি। এর মধ্যে কোপ্তাটা একটু কর্নফ্লাওয়ারের মধ্যে ঘুরিয়ে নেব। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা কিন্তু ময়দার মধ্যেও ঘুরিয়ে নিতে পারেন। এইভাবে সমস্ত কোপ্তাগুলো গড়ে নেব। কোপ্তা ভাজার জন্য তেল গরম বসিয়েছি। তেলটা মিডিয়াম হাই গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবো। কোপ্তাগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। মিডিয়াম আছে কোপ্তাগুলো লাল করে ভেজে নেব। কোপ্তাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকটা লাল লাল করে কিন্তু ভেজে নেব। কোপ্তাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে লাল করে ভেজে নিয়েছি। এবার কোপ্তাগুলো তুলে নেব। বাকি কোপ্তাগুলো একইভাবে ভেজে নেব। আমি সব কোপ্তাগুলো ভেজে নিয়েছি। এবার গ্রেভি তৈরি করার জন্য একটা মশলার পেস্ট তৈরি করে নেব। দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, 2টো মাঝারি সাইজের টমেটো, 2 টুকরো আদা, কয়েক কোয়া রসুন। পরিমাণ মতো জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। 4 টেবিল চামচ মতো তেল রেখে বাকি তেলটা তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, 2টো ছোট এলাচ, আর 2-3টে লবঙ্গ, আর দিয়ে দেবো 1/4 চা চামচ গোটা জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দেবো। মিডিয়াম
আঁচে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দেবো জিরে গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর 1 চা চামচ দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, সামান্য একটু জল দেব। তেল বেরিয়ে আসা পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল বেরিয়ে এসছে, এবার এর মধ্যে জল দিয়ে দেবো। মশলার সাথে জলটা ভালো করে মিশিয়ে নেব। ঝোলটা ফুটে এসেছে, মিডিয়াম ফ্লেমে ঝোলটা 2 মিনিট ফুটতে দেব। গ্রেভিটা 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, এবার এর মধ্যে কোপ্তাগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। কোপ্তাগুলো গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট চাপা দিয়ে হতে দেব। খুব বেশিক্ষণ কিন্তু ফোটাবো না, তাহলে কিন্তু কোপ্তাগুলো গলে যাবে। হয়ে গেছে, চাপাটা তুলে নেব, আরো একবার ভালো করে নেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবো। দিয়ে দেবো 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। ক্রিমটা গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। আমাদের কোপ্তা কারি হয়ে গেছে, ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। ধনেপাতাটা মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। হয়ে গেল আমাদের সয়াবিনের কোপ্তা কারি। ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে কিন্তু এই কোপ্তা কারি খেতে খুব ভালো লাগে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবের সাথে। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে নানান ধরনের নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পেতে আজই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব, তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আবার হাজির হব অন্য আরেকটা রেসিপির সাথে। আজকের মতো আসি, নমস্কার।